শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, তো সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো আমার ইউটিউব ফ্যামিলিকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, চাটা আমি খেয়ে নিচ্ছি। ছোটোকে স্কুলে দিয়ে এসে তারপরে চা বানিয়েছি আজকে। ঘরে আমল ছিল না, তার জন্য দোকান থেকে নিয়ে এসে তারপর চা বানিয়ে খেয়ে নিলাম। তো শাশুড়ি মা বলেছিল ল্যাপটা রোদ্রে দেওয়ার জন্য, শাশুড়ি মার ঘরের ল্যাপটা। তো কালকে রাত্রে একটা কম্বল গা দিয়ে থেকেছে, রাতে ঠান্ডা লেগেছে, তার জন্য ল্যাপটা রোদ্রে দিয়ে চলে এসেছি আমাদের ঘরে। বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছনা গুছাতে সময় শাশুড়ি মা ডাকলো, তো চলে আসলাম এই ঘরে। দেখো, এই ঘরের সাফাই চলছে আজকে আমাদের। তো আমাদের না একটা আসন এনেছে, তো এই ঘরেই না পাতবে আসনটা, তার জন্য এই ঘরটা সাফাই করে নিচ্ছি। তো এই ঘরে না অনেক আবর্জনা, একদম পুরা ভর্তি। এদিকে কাজের জোগাড়, ওইদিকে দোকানের জোগাড়, সাইকেল টাইকেল একদম ভর্তি ছিল। তো এগুলো সব বাইরে বাইর করে, দেখো আমাদের না ছোট ছোট ঘরে একদম জায়গায় নেই গো। তো দেখো ঘরটা সাফা করে আলনাটা এই সাইডে রেখে দেবো। তো টেবিলটা ওইখানে ছিল, টেবিলটা নিয়ে ওইখানে রেখে দেবো। তারপরে এইদিকে অল্প জায়গা হবে, ওইখানে আসনটা পেতে দেবো। তো আধা বিছনা গুছিয়ে তারপরে কিন্তু চলে আসলাম এই ঘরে। একদম ঘরটা না পুরা ধুলো ধুলো হয়ে রয়েছে, আলনা সালনার অবস্থা নেই, পুরা ধুলো ধুলো একদম। কি বলবো, পুরা না আমাদের ঘরগুলো একদম শুকনা টনটনা, একদম পুরা ধুলো ধুলো হয়ে যায় গো। ঝাড়ু মারলে তো দেখোই তোমরা কি ধুলো হয়। তো হাঁড়িগুলো এখানে আলনার তলে রেখে দিচ্ছি, এগুলো আর লাগে না, তার জন্য এখানে রেখে দিয়েছি। আর কয়েকটাই গোডেসের উপরে রেখে দিয়েছি। একদম টেবিলটা না এত ওজন ছিল, দুইজনে নিতেই পারছিলাম না গো। তবু অনেক কষ্ট করে নিয়ে যে দেখো এখানে রেখে দিয়েছি। তো যেখানে আগে টেবিল ছিল ওইখানে আসন পাতবো আমরা। এই যে দেখো আসন। তো এখন চলে এসেছি বিছনা গুছাতে। তখন খালি শুধু মশারিটা উঠিয়েছিলাম। তো রিয়াও এসেছে, রিয়ার সাথে গল্প করে করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। কারোর সাথে কথা বলে বলে কাজ করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ভালোও লাগে গো কাজ করতে, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমি না কানের পরে রাত্রে শুতে পারি না, তো কানেরটা খুলে ওইখানে বালিশের নিচে রেখেছিলাম। তো বিছনা গুছানোর সময় তো দেখি কানেরটা ওইখানে, তো কানেরটা পরেই দেখো ঘরটা ঝাড়ু মেরে নিলাম। ঘরের ভিতরটা ঝাড়ু মেরে বাইরের দিকে চলে এসেছি দেখো। তো ঘর ঝাড়ু মারা আমার কমপ্লিট। এখন চলে এসেছি বাড়িতে, কুয়ার পাড়ে চলে এসেছি বাসন মাজতে। কয়েকটা বাসন আগে মেজে নিয়েছিলাম। এখন দেখো কুকারটা আর কড়াই, হাঁড়িতে না বড় হাঁড়িতে গরম জল করতাম, তো ছোট হাঁড়িতে রান্না করলে না আমাদের তিনজনের হয়ে যায়। তো এখন শাশুড়িমা এসেছে, ওই ছোট হাঁড়িতে হবে না, তার জন্য বড় হাঁড়িটা সুন্দর করে মেজে সাফা করে নিচ্ছি। দেখো একটা একটা মাজছি আর একটা একটা ধুয়ে নিচ্ছি, কেন কি অনেক রৌদ্র দিয়েছে, তো শুকিয়ে যায় গো বাসনগুলো, পুরা শুকিয়ে যায়। আর হাঁড়িটা না অনেক কালো হয়েছিল, মানে কি বলবো, গরম জল একদম মানে এনি টাইম লাগেই গো আমাদের গরম জল। উনুনে রান্না করলে বাসনগুলো খুব কালো হয়ে যায় গো। তো বাসনটা রান্নাঘরে রেখে এই যে চলে এসেছি জল নিতে রান্নাঘরের জন্য। তো জলটা রান্নাঘরে রেখে দিয়েছি, রেখে এই যে দেখো এখন আমি রান্না বসাবো। উনুনে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা আমি কিভাবে উনুনে আগুন জ্বালাই,
সুপারি পাতাতে আগুন জ্বালালে না খুব সহজে আগুনটা জ্বলে যায়। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। চাল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো মিষ্টি কুমড় এনেছিলাম, তো এটা দিয়ে আজকে ঘন্ট করব আর ডাল পাঁপড় ভাজা এসবই রান্না করব আজকে। আজকে আমার শরীরটাও বেশি একটা ভালো লাগছে না, একদম জোর করে কাজ করছি। একবার সকালে রেঁধেছি, বড়বাবু টিফিন নিয়ে গিয়েছে, তো শাশুড়ি মা আবার খাবে না, সকালেরটা দুপুরে খাবে না, ঠান্ডাটা খেতেই পারে না। আমার ভাত হয়ে গিয়েছে, দেখো মাঠটা ছেঁকে নিচ্ছি। এখন ডালটা বসিয়ে দিচ্ছি। দেখো আমি আজকে শর্টকাট রান্না, সকালবেলা একবার বানিয়েছি, এখন আবারই বানাচ্ছি। সকালবেলাও ডাল হয়ে গেল আমার, সম্বাস দিয়ে নেব। সকালবেলা বানিয়েছিলাম আমি শালগম আলু দিয়ে ঝোল, তারপর বেগুন আলু ভাজি। এখন বানাচ্ছি ডাল আর মিষ্টি কুমড় ঘন্ট পাঁপড় ভাজা। তো ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি। তো তেল তো দিয়েই দিলাম দেখলে, এখন দিয়ে জিরেও দিয়ে দিয়েছি, পেস্ট দিয়ে দেখো পেস্টটা অল্প ভেজে ওই যে দেখো ডাল দিয়ে দিলাম আমি। তো নামানির আগে আগে না ধনিয়া পাতা দিয়েছি আমি, ডালে মূলা দিয়েছি, ধনিয়া পাতা দিলে ভালো লাগে না খেতে। তো এই যে দেখো ডাল আমার হয়ে গেল, সুন্দর করে দেখো সাফা করে কড়াইটা সাফা করে নামিয়ে নিয়েছি। পাঁপড় ভাজাও হয়ে গেল আমার, এদিকে বসে দিয়েছি আমি দেখো লাউ ঘন্ট, তো তেল দিয়ে বসে দিয়েছি আগে। তো হলো, তাহলে নুনটা দিয়ে দিব এখন। তো ভালো করে অল্প ভেজে তারপরে অল্প জল দিয়ে ঢেকে দেবো। লাউটা না খুব ভালো গো, একদম আঠা আঠা এরকম লাউ খেতে না খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখে নেবো লাউ ঘন্টটা কীরকম হয়ে যাচ্ছে। এখন সিদ্ধ হয়ে গিয়েছে মনে হয়, দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তবুও খুন্তি দিয়ে অল্প ভেঙে ভেঙে দিচ্ছি, আর ঘন্টা না পুরা ইসে না হলে ভালোই লাগে না, ভেঙে না দিলে ভালোই লাগে না। দেখো লাউ ঘন্ট হয়ে গিয়েছে। এখন ছোটকে নিয়ে আসলাম স্কুল থেকে, স্কুল ড্রেসটা খুলে দিচ্ছি। আজকে ছোট উঠতে উঠতে লেট হয়ে গিয়েছিল, তো স্কুল আজকে আমরা অল্প লেট করে গিয়েছিলাম। তো ছোটকে চান করিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপর ভাত দিয়ে ছোটকে টিউশনে পাঠিয়ে দিব। কাজ করতে করতে কত তাড়াতাড়ি বেলায় চলে গিয়েছে, কাজ করতে করতে সময় কুদিকটা যায় একদম বোঝাই যায় না গো। এই যে ছোট ভাত খাচ্ছে, আমিও খেয়ে নেব। তো আমার শরীরটা না কিরকম লাগছে জানি, একদম পুরো মাথা সাথে একদম পুরো ভার ভার লাগছে, মনে হয় সর্দি টর্দি হবে মনে হয়। ভালোই লাগছে, মাথাটাও ব্যথা করছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে ছোট টিউশনে চলে গিয়েছে। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে